রাজশাহীর তানোরে গভীর নলকূপের বোরিংয়ে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে উদ্ধারের টানা প্রচেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত কোনো সাড়া মেলেনি তার। এখন পর্যন্ত গর্ত খোঁড়া হয়েছে প্রায় 50 ফুট, তবুও নেই কোনো জীবনের চিহ্ন। স্থানীয়দের তথ্য অনুযায়ী যে নলকূপের বোরিংয়ে শিশুটি পড়ে গেছে তার গভীরতা প্রায় ৮০ থেকে ৮৫ ফুট। এতে উদ্ধার কাজ আরও জটিল হয়ে পড়েছে। বুধবার দুপুর 1:15টার দিকে উপজেলা কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে গিয়ে হঠাৎ ৮ ইঞ্চি ব্যাসার্ধের অন্ধকার গর্তে পড়ে যান ছোট্ট সাজিদ। এরপরই তড়িঘড়ি করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক ধাপ শেষ করে ফায়ার সার্ভিস বুঝতে পারে এক্সকেভেটর ছাড়া সাজিদকে উদ্ধার করা সম্ভব নয়, কিন্তু বড় ধরনের শক্তিশালী এক্সকেভেটর এলাকায় পাওয়া যায়নি। পুরো তানোয়া উপজেলায় খোঁজ করেও কোনো বড় এক্সকেভেটর না পাওয়ায় উদ্ধারের সময় নষ্ট হয়েছে। অবশেষে রাত 8টার দিকে মোহনপুর উপজেলা থেকে 2টি বড় এক্সকেভেটর এনে মাটি খননের কাজ শুরু করা হয়। 2 বছরের শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় মাঠে ভিড় করেছে স্থানীয়রা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ফায়ার সার্ভিস জানাচ্ছে উদ্ধার কাজ অত্যন্ত জটিল, সময় লাগছে, তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।